Hey guys, Assalamu alaikum. Welcome back to my channel Zara King Vlogger. কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সো আজকে আমরা যাচ্ছি মিটবক্স রেস্টুরেন্টে। মিটবক্সটি বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে, তাই ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি এটি খেতে কেমন। এবং ভিডিওর শেষে আমি এই মিটবক্সটাকে রেটিং করে জানাবো আমার কাছে এর টেস্টটা কেমন লেগেছে। এই রেস্টুরেন্টটি সিলেট জিন্দাবাজারের চৌহাট্টায় অবস্থিত। যদিও এই রেস্টুরেন্টটি চৌহাট্টার একদম মুখে অবস্থিত, তারপরেও খুবই ছোট এন্ট্রেন্স হওয়ায় আসা যাওয়ার মধ্যে একদম চোখেই পড়ে না। তাই আমি আপনাদেরকে একটু ডিটেলসে ভিডিওটা দেখাচ্ছি। এটি কাচ্চি ডাইনের ঠিক পাশেই অবস্থিত। এই রেস্টুরেন্টের ভিতর মানুষ দেখেই বোঝা যাচ্ছে এই রেস্টুরেন্টের ফেমাসিটিটা কত বেশি। রেস্টুরেন্টের লুকটি মোটামুটি ভালোই ছিল। জিন্দাবাজার গিয়েছিলাম হালকা পাতলা একটু কেনাকাটা করার জন্য। সেখানে গিয়ে জানতে পারলাম মিতালি ম্যানশনের সেল চলতেছিল। সেখান থেকে আমি এই 3টা রিং মাত্র 50 টাকায় কিনেছি। এই তো এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট মেনু। আমি এখান থেকে বারবিকিউ চিকেন মিটবক্সটি অর্ডার করেছিলাম। ওনাদের এখানে এই স্পেশাল আইটেমটিও সেলে চলতেছিল, যার দাম ছিল 160 টাকা করে। তাই আমি মিটবক্সের সাথে এটাও অর্ডার করে দিয়েছি। এই স্পেশাল ডিশটির ওভারঅল টেস্ট এবং লুক খুব ভালোই ছিল। 160 টাকার মধ্যে আমার এই ডিশটি ভালোই লেগেছে। মিটবক্সের টেস্টটাও খুবই ভালো ছিল। মিটবক্সের টেস্ট ভালো হলেও এটির কোয়ান্টিটি মোটামুটি কম ছিল। যেহেতু এটি একটি মিটবক্স, তাই এখানে মাংসের কোয়ান্টিটিটা একটু বেশি থাকা উচিত ছিল, কিন্তু মাংসের তুলনায় সসেজ এবং আলুর কোয়ান্টিটিটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যেহেতু এটির প্রাইস 260 টাকা, অলমোস্ট 300 টাকা, তাই এটিতে মাংসের কোয়ান্টিটিটা একটু বেশি থাকা উচিত ছিল। কিন্তু টেস্টের দিক দিয়ে বললে এটি খুবই ভালো ছিল। আমরা ওইখানে মোজো অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওনারা বললেন ওইখানে মোজো পাওয়া যায় না, কিন্তু সেখানে কোকাকোলা এবং 7 আপ অ্যাভেলেবেল পাওয়া যায়, যা ইসরায়েলি পণ্য। এই তো বাইরে থেকে মোজো এবং 2টা বার্গার পার্সেল করে নিলাম এবং চলে যাচ্ছি বাসার দিকে। আমার কাছে তো এই মিটবক্সের টেস্টটি খুবই ভালোই লেগেছে। রেটিংয়ের দিক দিয়ে বললে আমি এটাকে 10 on 8 দেব। এই তো এই ছিল আজকের ভ্লগ। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।